সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ইসলামী জ্ঞানের জগতে বিগ রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। এই আয়োজনে আমাদের সাথে আরও যারা রয়েছেন: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মাহে রমজানে এই বরকতময় সময়ে, কোরআন নাজিলের মাসে, ওহী নাজিলের মাসে আমরা ঐশী জ্ঞান নিয়ে, ইসলামী জ্ঞান নিয়ে কিছু আয়োজন করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে মাহে রমজানের বেশ কটা দিন আমাদের মধ্য থেকে চলে গেছে। একটি প্রবাদ রয়েছে, আল ওয়াক্তু লা ইয়ান্তাযিরু লি আহাদিন, সময় কারো জন্য অপেক্ষা করে না, তাই আমাদের জন্য অপেক্ষা করছে না। দর্শক, আমরা জানি না আগামী বছর আবার মাহে রমজান আমাদের মাঝে ফিরে আসবে কিনা, আমরা পাবো কিনা, বেঁচে থাকবো কিনা। তাই আল্লাহর কাছে দোয়া করি, যতটুকু সময় আমাদের হাতে আছে আমরা যেন এই সময়টাকে সম্মান জানাতে পারি, সময়ের পূর্ণ ব্যবহার করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা জানি এই মাসেই আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। সকল জ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন, আর সেই জ্ঞান নিয়েই আমাদের এই আয়োজন আলোকিত জ্ঞানী। বরাবরের মতন আজকের পর্বেও গোল্ডেন চেয়ারে বসেছেন আমাদের এক প্রতিযোগী বন্ধু কামরুল হাসান, গাজীপুরের বন্ধু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। গোল্ডেন চেয়ারে বসেছেন, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ঘাত প্রতিঘাত, অনেক স্টেপ অতিক্রম করে এই পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, তাই সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার প্রতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বে আপনার সেই অপেক্ষার প্রহর শেষ হবে, নতুন আরেকটা অপেক্ষার পালা শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। একসময় চিন্তা করেছেন যে এই গোল্ডেন চেয়ারে আমি কিভাবে যেতে পারি, কিভাবে বসতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন, গোল্ডেন চেয়ারে বসেছেন। এখন স্বপ্ন হচ্ছে এখান থেকে কিভাবে পবিত্র উমরা পালন করতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন আমিন। প্রিয় দর্শক, আপনারাও দোয়া করবেন আমাদের এই বন্ধুটির জন্য। অনেক কষ্ট করে তিনি এখানে এসেছেন। আজকের পর্বে কি কি করতে হবে আপনি জানেন, তারপরে আমি আপনাকে বলে দিচ্ছি। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব, 3টি ধাপে এই 12টি প্রশ্ন করব। প্রথম ধাপে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম ধাপের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর। ভুল হয়ে গেলে 2 মাইনাস হয়ে যাবে। কোনো লাইফলাইন পাচ্ছেন না, আর চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। লাইফলাইন থাকবে 2টি, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং 50-50 চান্স। যদি লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিক উত্তর দিতে পারেন তাহলে 7-এর জায়গায় 5 করে পাবেন। চিন্তা করার জন্য সময় পাবেন 1 মিনিট। তৃতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 5টি, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর। ভুল হয়ে গেলে
6 নম্বর মাইনাস হয়ে যাবে। আমরা কখনোই সেটা চাই না। এখানেও আপনি দুটো লাইফলাইন পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের সহায়তা নিয়ে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 12 জায়গায় 10 নম্বর পাবেন। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত মেহমান এবং যারা আপনাকে সহযোগিতা করবেন তাদের সাথে আমরা আগে পরিচিত হয়ে নিই, কি বলেন? জি অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্টেলিজেন্ট প্যানেলে আজকে দুজন আলোকিত জ্ঞানী বন্ধু বসেছেন যারা সহযোগিতা করবেন আমাদের আজকের প্রতিযোগী বন্ধুকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহাদাত হোসেন খান ফয়সাল এবং রাকিব হোসাইন। আপনাদের দুজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে 3 জন বিশিষ্ট মেহমান উপস্থিত হয়েছেন যাদেরকে পেয়ে নাহনু নাতাশাররফ, আমরা ধন্য হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং লেখক মোহতারাম ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আমরা আরও যাকে পেয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কলামিস্ট জনাব মোহতারাম মাওলানা আব্দুল কাহ্হার সিদ্দিকী। প্রিয় দর্শক, তাহলে আর দেরি নয়, আমরা শুরু করছি আজকের পর্বের মূল আকর্ষণ, প্রশ্ন আর উত্তর। জানব আমাদের ভাই কামরুল হাসানের কাছ থেকে অনেক কিছু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুরু করব। জি, আল্লাহর উপর ভরসা করে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালামকে বিশেষভাবে কোন জ্ঞান দেয়া হয়েছিল? ক রাষ্ট্র পরিচালনার জ্ঞান, খ অর্থনীতির জ্ঞান, গ ব্যবস্থাপনার জ্ঞান, ঘ স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান। আলহামদুলিল্লাহ, উত্তর হবে ঘ স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান। ঘ স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান। জি, ফ্রিজ করে দেয়া হোক ঘ। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 4 নম্বর পেয়েছেন। আমরা দোয়া করি এভাবে যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। 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 পরের প্রশ্নে যাব। জি, ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। তার আগে একটু জানতে চাই আপনার পরিবারে কারা কারা আছেন? আমার পরিবারে আমার আব্বু আছেন, আম্মু আছেন এবং আমার বড় বোন আছেন। বড় বোন আছেন, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই সবাই গোল্ডেন চেয়ারের দিকে তাকিয়ে আছেন। গোল্ডেন চেয়ারে যেই ছেলেটি বসে আছে তার দিকে তারা তাকিয়ে আছেন। জি, আলহামদুলিল্লাহ, তারা এখন আমাকে দেখছেন টিভির পর্দায়। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনার জন্য যেন আপনি চমৎকারভাবে আজকের পর্বে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন খলিফা কোরআন সংকলনের নির্দেশ প্রদান করেছিলেন? ক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খ ওমর রাদিয়াল্লাহু আনহু, গ ওসমান রাদিয়াল্লাহু আনহু, ঘ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, উত্তর ক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জি, লক করে দেব, চিন্তা ভাবনার কিছু নেই। জি, আল্লাহর উপর ভরসা করে এটি লক করে দেয়া হোক ক আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটিও সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্দেশনায় কোরআনের সংকলন শুরু হয়। জি, আলহামদুলিল্লাহ। 2টি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি আপনার কাছে এবং সম্মানিত দর্শকবৃন্দ দেখছেন আপনাকে, আর ইফতারের আগে সবাই মিলে দোয়া করছেন আমাদের এই ছেলেটি যেন ভালো করে।
জি আলহামদুলিল্লাহ। যাব পরের প্রশ্নে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, নিচের মুহাদ্দিসগণের মাঝে সর্বশেষে কে ইন্তেকাল করেছেন? ক ইমাম বাইহাকি, খ ইমাম নাসাই, গ ইমাম ইবনে খুজাইমা, ঘ ইমাম ইবনে হিব্বান। সময় দ্রুত ফুরিয়ে আসছে। আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি অপশন ঘ ইমাম ইবনু হিব্বান রহমাতুল্লাহ ঘ লক করে দেয়া হোক। আপনি যে উত্তরটি দিয়েছেন ইমাম ইবনে হিব্বান, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ক ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। সমস্যা নেই, আল্লাহ ভরসা। 3টি প্রশ্ন আপনাকে করেছিলাম, প্রথম ধাপ আমরা অতিক্রম করলাম। এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হচ্ছে হামদর্দের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। আপনি পড়াশোনা করছেন কোথায়? আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগে। মাশাআল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে ফিনান্স বিভাগে পড়াশোনা করছেন আর ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতায় এসে রীতিমতো একেবারে দেখতে পাচ্ছি গোল্ডেন চেয়ারে বসে আছেন। আমরা দোয়া করি যে আপনি এই আসরে অনেক ভালো করেন এবং সবাই যেন আপনাকে দেখে এই চিন্তাটা করতে পারেন যে ইনশাআল্লাহ তাআলা ইসলামী জ্ঞানের জন্য যে কেউ আমরা এগিয়ে আসতে পারি ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু জানিয়ে দিচ্ছি, দ্বিতীয় ধাপে আমরা এসেছি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আর আপনি 2টো লাইফলাইন পাচ্ছেন, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইন নিয়ে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 7-এর জায়গায় 5 নম্বর পাবেন। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল কোরআনের 30তম পাড়ায় কয়টি সূরা রয়েছে? ক 35টি, খ 37টি, গ 39টি, ঘ 40টি। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন, এর মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। লাইফলাইন রয়েছে 2টো, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। আমি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিতে চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমি 2টা ক্লু দিচ্ছি। 1 নম্বর ক্লু হচ্ছে যে সংখ্যাটা, এই সংখ্যার হচ্ছে সূরা সাফফাতের ক্রমিক নম্বর। সূরা সাফফাত যত নম্বর সূরা, উত্তরটা তত নম্বর হবে সংখ্যাটা। আর দ্বিতীয় ক্লু হচ্ছে এই সালে বিখ্যাত সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। উত্তর হবে খ 37টি। লক করে দেওয়া হোক খ 37টি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, 30তম পাড়ায় 37টি সূরা রয়েছে। আলহামদুলিল্লাহ। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পরে। আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে: কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন: শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ কোন ক্ষেত্রে অবদানের জন্য 1999 সালে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন? ক. হাদিসের বিশুদ্ধতা যাচাই, খ. হাদিসের গ্রন্থ সংকলন, গ. উসুলে হাদিসের সূত্র উদ্ভাবন, ঘ. হাদিস সংকলনের ইতিহাস রচনা। অর্ধেক সময় পার হয়ে গেছে। কামরুল হাসান: জি, আল্লাহর উপর ভরসা করে বলছি, উত্তর হবে ক. হাদিসের বিশুদ্ধতা যাচাই। ক লক করে দেব? জি, ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক। ফ্রিজ করে দেওয়া হোক। ক. হাদিসের বিশুদ্ধতা যাচাই। আপনার কথাটি আমি দেখতে পাচ্ছি এখানে সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করুন, আমিন। আমিন। পড়াশোনার পাশাপাশি আপনি কি করছেন? জি, পড়াশোনার পাশাপাশি আলহামদুলিল্লাহ একটি কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছি আমি, আর অবসর সময়ে ইসলামী জ্ঞান চর্চা করি। তার মানে এটা আপনার শখ বলা যায়? জি, এটা আমার শখ। আলহামদুলিল্লাহ। আসলে অনেক বিষয়ে অনেকেরই জানা থাকে না। আমরা অনেকেই মনে করি যে না, ইসলামী জ্ঞান, ইসলামী বিষয় নিয়ে শুধুমাত্র যারা মাদ্রাসাতে আমরা পড়াশোনা করেছি তারাই দেখব, অন্য কেউ নয়। মোহতারাম কাজী ইব্রাহিম আছেন আমাদের মাঝে। আপনি শুনেছেন যে আমাদের এই প্রতিযোগী বন্ধু যেই কথাটি বললেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আর তার শখ হচ্ছে ইসলামী বিষয়ে পড়াশোনা করা। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এই বিষয়টি আমাদের এই তরুণ প্রতিযোগীর দিক থেকে আমরা শুনলাম তিনি পড়াশোনার পাশাপাশি কিছু কাজও করেন, আবার ইসলামিক জ্ঞান চর্চা তিনি করেন। আসলে সকল উপকারী জ্ঞানই ইসলামিক জ্ঞান। পৃথিবীতে যত শিল্প জ্ঞান আছে, সামাজিক জ্ঞান আছে, যত মহাকাশ বিজ্ঞান বলেন, ভূতত্ত্ব বিজ্ঞান বলেন বা প্রাণী বিজ্ঞান বলেন, জ্ঞান বিজ্ঞানের যত উপকারী শাখা সবগুলোই কোরআন সুন্নাহর জ্ঞানেরই অংশ। সেই হিসাবে তিনি ইসলামিক জ্ঞান বললে আমরা শুধু জাদুবিদ্যা, মেসমারিজম ইত্যাদি যেগুলোতে কোনো কল্যাণ নাই এগুলো মাইনাস,
আর বাকি সবই ইসলামিক জ্ঞান। কেউ যদি অঙ্ক শেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে অঙ্ক শিখে জনগণের সেবা করবে, মানুষকে এই বিষয়ে জ্ঞান দেবে, মানুষ হিসাব নিকাশ জানবে, হিসাব নিকাশের সাথে অনেক মাসলা মাসাইল জড়িত আছে, সে যদি অঙ্ক শেখায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইনশাআল্লাহ সে জান্নাত পাবে। শায়েখ, আমরা কি এটা বলতে পারি কিনা যে জ্ঞান তো সেটা কি আমরা বলবো যার মাধ্যমে মানুষের সমাজের এই সৃষ্টির কল্যাণ হবে? হ্যাঁ, সেটাই তো জ্ঞান। সেটাই তো জ্ঞান। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, শুধু দুনিয়ার এই বাহ্যিক বিষয়গুলোকে তারা জানে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ অনন্ত যে পরকালের জীবন, সেই জীবন সম্পর্কে যে কত জ্ঞান অর্জন করা উচিত সেটা থেকে তারা উদাসীন থাকে। আমরা তো একটা কম্প্রিহেন্সিভ লাইফ বা পরিপূর্ণ জীবন নিয়ে পৃথিবীতে এসেছি। আমাদের এই জীবন, এই পৃথিবীর জীবন, পরবর্তী পৃথিবীর জীবন, দোজাহানের জীবন নিয়ে যারা জ্ঞান চর্চা করে এরা তো আসলেই আলোকিত জ্ঞানী, মহৎ জ্ঞানী। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাদেরকে। আর সেই সাথে আমি একটু অ্যাড করতে চাই এ প্রসঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে একটি জবাব দিয়ে দিয়েছেন সূরা আলাকের 5 নম্বর আয়াতে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সকল উপকারী বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসছে। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কিছু কথা আমরা শুনলাম মোহতারামদের কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, অনেক অজানা বিষয় আমরা জানতে পেরেছি ওনাদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটি ছবি দেখব, তারপরে প্রশ্নটি করব আপনাকে। জি। দু চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়, জ্ঞানের লড়াই। জি, এখানে আমাদের কয়েকজনের ছবি আছে, সেটা দেখার দরকার নেই, পিছনের ছবিটা আমরা দেখেছিলাম মূলত। প্রশ্ন করব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, যেই ছবিটি আমরা দেখলাম এটা কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর? ক OIC, খ মুসলিম ওয়ার্ল্ড লীগ, গ ওয়ামি, ঘ IDB। ছবি দেখার তো অপশন নেই, ছবি আবার দেখা যাবে? ছবি তো আসলে দেখা যাবে না, ওই ছবিটাই ছিল আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্ধেক সময় চলে গেছে, আপনি চাইলে আপনি লাইফলাইন ইউজ করতে পারেন, আরেকটি লাইফলাইন আপনার হাতে আছে। 50-50 চান্স নিতে চাচ্ছি। 50-50 চান্স দেয়া হোক। OIC এবং মুসলিম ওয়ার্ল্ড লীগ। জি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি, অপশন হবে ক OIC। লক করে দেব? ঠিক, ইনশাআল্লাহ লক করে দিচ্ছি। জি। লক করে দেয়া হোক ক OIC। দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ মুসলিম ওয়ার্ল্ড লীগ। জি। আলহামদুলিল্লাহ, আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমরা গিয়েছিলাম এবং মক্কাতেই অবস্থিত। ইনশাআল্লাহ আপনারা যখন যাবেন মক্কাতে আপনারাও ঘুরে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, ডক্টর মাহাথির বিন মোহাম্মদ কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন? ক 2002 সালে, খ 2004 সালে, গ 2008 সালে, ঘ 2010 সালে।
আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি ক 2002 সাল। 2002 সালে জি ফ্রিজ করে দেব। জি ফ্রিজ করে দেওয়া হোক। ফ্রিজ করে দেওয়া হোক 2002 সালে। আপনি যে উত্তরটি দিয়েছেন 2002 সালে, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ 2004 সালে। কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। সামনে আরও 5টি প্রশ্ন রয়েছে। আমরা দ্বিতীয় ধাপ এরই মধ্যে অতিক্রম করে ফেললাম। আর এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, তা হচ্ছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় ধাপে আমরা এসেছি। তৃতীয় ধাপের কথাগুলো নিশ্চয়ই আপনার মনে আছে। জি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় তাহলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন পাচ্ছেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, তৃতীয় ধাপ শুরু হচ্ছে। দেখা যাক আমাদের বন্ধু, আমাদের ভাই কামরুল হাসান তৃতীয় ধাপে কেমন করেন। আপনার জন্য এবারের প্রশ্ন, আনাতোলিয়া নামক স্থানটি বর্তমান কোন দেশে অবস্থিত? ক মিশর, খ তুরস্ক, গ ইরান, ঘ মালয়েশিয়া। ইতিহাস খ্যাত একটি জায়গা আছে আনাতোলিয়া, বর্তমানে কোন দেশে অবস্থিত? আমি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন? জি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। প্রথমত এটা এশিয়ার একদম বর্ডারের একটা দেশ এবং তার কাছাকাছি আরেকটা উপমহাদেশের দেশ, সেটা ইউরোপ। আর এই দেশের অনেকগুলো শহর সভ্যতা এবং সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জি। তার ভিতরে একটা শহর হলো ইস্তাম্বুল। আশা করি এবার পারবেন আমাদের প্রতিযোগী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আলহামদুলিল্লাহ, বিশেষজ্ঞ প্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি অপশন খ তুরস্ক। তুরস্ক। জি। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক খ তুরস্ক। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাক, লাইফলাইন আপনি নিয়েছেন এবং আমরা 6 হারানোর বেদনা থেকে বেঁচে গেছি। জি আলহামদুলিল্লাহ। বাড়ির পানি ঠান্ডা রাখতে আমরা এনেছি সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। এর ট্রিপল লেয়ার আর থার্মাল ইনসুলেটেড টেকনোলজি পানির তাপমাত্রাকে রাখে কনস্ট্যান্ট। সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক, পানি ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা রয়েছে, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পরে। আপনারা দেখছেন হক প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2017, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে, কো স্পন্সর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড,
আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ ও শরীফ থ্রেড টেপ। উমরাহ পার্টনার আবাবিল হজ গ্রুপ। এডুকেশনাল পার্টনার খাদিমুল কুরআন মডেল মাদ্রাসা ও মাদ্রাসাতুল কলম। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন সূরায় জেলখানার প্রসঙ্গ এসেছে? ক সূরা আম্বিয়া, খ সূরা হিজর, গ সূরা বাকারা, ঘ সূরা ইউসুফ। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি। উত্তর ঘ সূরা ইউসুফ। ঘ সূরা ইউসুফ। জি। ফ্রিজ করে দেওয়া হোক ঘ সূরা ইউসুফ। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি যে কারাগার বা জেলখানার প্রসঙ্গটি এসেছে। আপনি বলছেন সূরা ইউসুফ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের জীবনের শিক্ষার জন্য। জি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি যে এর মধ্যে আমরা 9টি প্রশ্ন অতিক্রম করেছি। 10 নম্বর প্রশ্নটি আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, বিখ্যাত মুজাহিদ সৈয়দ আহমদ ব্রেলভি কোন যুদ্ধে শহীদ হন? ক পলাশির যুদ্ধে, খ পানিপথের দ্বিতীয় যুদ্ধে, গ বালাকোটের যুদ্ধে, ঘ বক্সারের যুদ্ধে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি। অপশন গ বালাকোটের যুদ্ধে। লক করে দেয়া হোক গ বালাকোটের যুদ্ধে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি বালাকোটের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। মাহে রমজান চলছে, জ্ঞান অর্জনের মাস। আমরা আলোকিত জ্ঞানীর এই আয়োজন থেকে জ্ঞান অর্জন করছি। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। তার আগে একটি ভিডিও ক্লিপ দেখব। জি। জমজম, মাউ জমজম বা জমজম কূপ নামে যেটা খ্যাত। তো একসময় আমাদের সামনে একটি বালতি আমরা দেখতে পাচ্ছি। এই বালতিতে করে এইভাবেই ছিল কুয়োটো, যেই কুয়ার ভেতরে বালতিটা ছাড়া হতো এবং সেখান থেকে জমজমের পানি সংগ্রহ করা হতো। এখানে এই কথাটা লেখা আছে 1299 হিজরি পর্যন্ত এভাবেই ব্যবস্থাপনা ছিল জমজম পানি সংগ্রহ করার জন্য। তো এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সৌদি সরকার আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে, মেশিনের মাধ্যমে এখন জমজম কূপ কোথায় ছিল সেটাও হয়তো বা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়, সমান করে দেওয়া হয়েছে। এক সময় যেখানে জমজম কূপের মূল অবস্থান সেটা লেখা ছিল বিরু জমজম, কিন্তু পরবর্তীতে ফিতনার আশঙ্কায় এই লেখাটি এখন মুছে ফেলা হয়েছে। তো এই জন্য এখন আসলে সুস্পষ্টভাবে অনেকে ইন্ডিকেট করা যাচ্ছে না, করতে পারেন না যে আসলে কোন জায়গায় জমজম কূপ অবস্থিত। আপনার জন্য এবারের প্রশ্ন, জমজম কূপ কাবা ঘর থেকে কতটুকু দূরে অবস্থিত? ক 10 মিটার, খ 15 মিটার, গ 20 মিটার, ঘ 30 মিটার। আমি পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন? জি। জি আমাদের ভাই লাইফলাইন চাচ্ছেন পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন হচ্ছে, আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্য থেকে সর্বশেষে ইন্তেকাল করেছেন কোন সাহাবী? ক সাদ ইবনে আবি ওয়াক্কাস, খ সাইদ ইবনে জায়েদ, গ আব্দুর রহমান ইবনে আউফ, ঘ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি। অপশন গ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফ্রিজ করে দেয়া হোক গ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন গ, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ক, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, তো আরেকটি প্রশ্ন আপনাকে করব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে আপনি যে প্রশ্নটির পরিবর্তে আরেকটি প্রশ্ন নিয়েছেন যে জমজম কূপ কাবা শরীফের থেকে কত মিটার দূরত্বে, জি, এর উত্তরটি হচ্ছে 20 মিটার দূরে অবস্থিত। প্রশ্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের পর্বে আপনার জন্য শেষ প্রশ্ন, কিন্তু খুব সাবধানে উত্তরটি দেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন। বাংলাদেশের প্রখ্যাত আলিমে দ্বীন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন? ক, কিং সাউদ ইউনিভার্সিটি, খ, ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটি, গ, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, ঘ, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি। অপশন ঘ, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি। মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, জি। লক করে দেব না অন্য কোনো চিন্তা ভাবনা আছে? ফ্রিজ করে দিচ্ছি। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ঘ, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি। আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে খ, ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি লাভ করেছিলেন এবং সেটা ছিল নাহুর উপরে, অর্থাৎ সাহিত্য বোঝার জন্য যেটা দরকার নাহু, সে নাহু নিয়ে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন। আমরা দোয়া করি তার জন্য। এবং প্রিয় দর্শক, আপনাদেরকেও জানাচ্ছি যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাকে চেনার জন্য, তাকে আরও বেশি যদি জানতে চান, তাহলে প্রেরণার বাতিঘর নামে একটি বই প্রকাশিত হয়েছে, সেটি আপনারা দেখতে পারেন। আল্লাহ তাআলা তার উপর রহম করুন, আমিন। আর এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 12টি প্রশ্নোত্তর হয়ে গেছে এবং আপনি সাকুল্যে যে নম্বরটি পেয়েছেন সে নম্বর হচ্ছে 33। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে এখানে আপনি এসছেন এবং চেষ্টা করেছেন, চেষ্টার কোনো ত্রুটি করেননি। আর কিসমত, অবশ্যই তাকদীরের ব্যাপার তো আছেই। আপনি 33 নম্বর পেয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো করেছেন। আমরা দোয়া করি আপনার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আজকের মতন বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে এবং ইন্টেলিজেন্ট প্যানেলে, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর আপনাদের জন্য আজকের পর্বের জ্যাকপট প্রশ্নটি জানিয়ে দিচ্ছি। কিয়ামতের দিন কয় শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন? ক, 2 শ্রেণীর, খ, 5 শ্রেণীর, গ, 7 শ্রেণীর, ঘ, 11 শ্রেণীর। সঠিক উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি সঠিক অপশনটি লিখে নাম ঠিকানা সহ পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ীর নাম আমরা ঘোষণা করব লটারির মাধ্যমে। আর তার জন্য রয়েছে হকের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং রাহাবার পাবলিকেশনসের পক্ষ থেকে অনন্য বই হতে চাই আলোকিত জ্ঞানী। আমাদের গতকালকের বিজয়ী ঢাকার বন্ধু নুসরাত জাহান। মোবাইল 015342483। আপনাকে অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। এই প্রত্যাশায় আজকের মতন বিদায়। আগামী পর্ব দেখার
আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দু চোখে